লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। তোমরা রাসূলের জীবন চর্চা করবা, রাসূলের জীবনকে ফলো করে চলবা, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের জীবনী সম্পর্কে প্রশ্ন করা হলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, পুরা কুরআনটাই হলো রাসূলের জীবনী। এক নাম্বার, কুরআন এবং হাদিসে রাসূলের জীবনী আলোচনা সম্পর্কে গুরুত্ব। 2 নাম্বার, রাসূলের সুন্নাহের অনুসরণ করলে কি লাভ। 3 নাম্বার, রাসূলের উপর দুরূদ পেশ করলে কি লাভ এবং ফজিলত। 1 নাম্বার পয়েন্ট হলো কুরআনে রাসূলের জীবনী আলোচনা করার ব্যাপারে কি গুরুত্ব এসেছে। রাসূলকে কেউ যদি ভালোবাসার দাবি করে, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, কেউ যদি এই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, সে যেন রাসূলের অনুসরণ করে।